মাটন কিমা দিয়ে কাবলি ছোলার ঘুগনি কিন্তু আমার খুব ভালো লাগে। তো এই রেসিপিটা বানানোর জন্য কাবলি ছোলাগুলো আগে জল দিয়ে ধুয়ে ভালোভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 7 ঘন্টার জন্য। তারপর ছোলাগুলোকে প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। আর সাথে নিয়েছি মাটন কিমা। এখানে 250 গ্রাম ছোলার জন্য 250 গ্রামে কিমা নিয়েছি। কিমাগুলো আলাদা রেখেছি আর মাটনের হাড্ডিগুলো আমি একবারে ছোলার সাথে সেদ্ধ করে নিয়েছি। এবার তেলের মধ্যে আলুগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে রেখে এবার সর্ষের তেলের মধ্যে একটু চিনি দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম থেতো করা রসুন, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, আর এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে জিরে বাটা আছে, সাথে দিচ্ছি আদা বাটা আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটাটা দিচ্ছি। সব মশলাগুলো আমি হাতেই পিষেছি আজকে। হাতে পেষা মশলার একটা রান্নার আলাদাই স্বাদ হয়। তো মশলাগুলো কষানোর সময় আমি দিয়ে দিলাম মাটন কিমাটা। এখন দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি মরিচ। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এখন আলুগুলো আর ছোলাটা। এবার সাইডে একটু জল গরম করে নিয়ে ঘুগনির মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর লাস্টে নামানোর সময় দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আমার কিন্তু ঘুগনিটা একদম রেডি। আর তার সাথে এখন ভেজে নিচ্ছি হলো গরম গরম লুচি। লুচি আর ঘুগনি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। থ্যাংক